ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके थाकुन दूधे भाते। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই प्रार्थना करी। আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে জ্যোতিষ আচার্য পরিতোষদে চ্যানেলে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 6ই বৈশাখ 20শে এপ্রিল রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণ সপ্তমী তিথি। চন্দ্র ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে। আর রাহুকাল হচ্ছে 4:23 বিকেল থেকে 5:59 মানে 6 মিনিট 6টাই ধরুন প্রায়। এই সময় অবধি রাহুকাল চলবে। এই সময়ে কোনো ধরনের শুভ যাত্রা, শুভ কোনো কর্ম এগুলো কিন্তু করা উচিত নয় বলে জ্যোতিষশাস্ত্রের মত। সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মেষ থেকে মীন কেমন যাবে দিন। তো কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? মেষ রাশিতে রবি অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, ধনু রাশিতে চন্দ্র এবং মীন রাশিতে শুক্র, বুধ, রাহু, শনি। এই হচ্ছে আজকের গোচরে রাশিতে যে গ্রহ থাকে তাদের অবস্থান জানানো হলো। এবার যেটা হচ্ছে গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ স্মরণীয় দিন। কোনো না কোনো কারণে, কিছু না কিছু কারণের জন্য স্মরণীয় হয়ে থাকবে। একটাই ব্যাপার, রাস্তাঘাট দেখে শুনে চলবেন, রাগারাগি ক্রোধ কম করবেন, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং আপনি মাথা ঠান্ডা করলে অনেক কিছু জয় করতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহের শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের দিক থেকে সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং প্রেমের ক্ষেত্রে এই রেষারেষি বা একটা জেল্লাসি ভাবের কারণের জন্য কোনো কিছু খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু বৈবাহিক জীবন শুভ যাওয়ার মধ্যে দিয়ে একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে যে একজনকে ডাউন হতেই হবে, তবে গিয়েই কিন্তু ভালো হবে। আর যারা বিয়ে করেছে তাদের কথাই বলছি আমি, যারা বিয়ে করেনি তাদের কথা নয়, কিন্তু যারা বিয়ে করেননি তাদের কিন্তু বিয়ের যোগ চলছে, অর্থাৎ কুটুম্ব বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু এই সময় আছে। যেমনি করে দিলীপ ঘোষেরও মেষ রাশি, তারও কিন্তু বলেছিলাম আমি, প্রায়ই আমি বলি যে বিয়ের ব্যাপারে যোগাযোগ অনেকেরই কিন্তু খবর আমার কাছে আসে। যাই হোক, উনি আলাদা, এখানে কোনো পার্টির ব্যাপার নেই, তিনি বিয়ে করেছেন। মেষ রাশির লোকেদের বিয়ের ব্যাপার আছে এবং বেশ কয়েকটা রাশির আছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে ব্যবসাজনিত ব্যাপার আপনার মধ্যম শুভ। খুব বেশি একটা মানে যে চাপাচাপি থাকবে, ভিড় এরকম ধরনের দোকানে নাও থাকতে পারে, বা আপনার সেল পুষিয়ে যাবে, এটা আমি বলতে পারি। ভাগ্যভাব আপনার শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপ আছে, কর্ম নিয়ে চিন্তা দুশ্চিন্তা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে আপনাকে বেশ কিছু শুভ পদক্ষেপ নিতে হবে। এমনিতে গণ্ডগোল হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কেউ না কেউ তো কিছু থাকেই, আপনার ভালোটা অনেক সময় অনেকে দেখতে নাও পারে। সেই জায়গাটা থেকে বলছি যে এখান থেকে কিন্তু একটু সাবধানে চলবেন। আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রেও শুভ যাবে। যারা রবিবারে ব্যবসা করেন না, দোকান খোলেন না, তাদের কথা তো কিছু করার নেই। যারা অনলাইনে করেন, যাদের দোকান খোলা থাকে, তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে, যাদের বৃষ রাশি। এবং সপ্তম জায়গাটা ভালো, বা সপ্তমে
ভালো গ্রহের দৃষ্টি আছে বা রাশিতে আছে বা রাশির দৃষ্টি আছে সেখানে, এরকম ধরনের কিছু ব্যাপার থাকলে আপনার কিন্তু আজকের দিনটা ভালো যাবে। বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গা শুভ, এবং সহসা কোনো না কোনো দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয়ত হচ্ছে এবারে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও যতটা চিন্তা করবেন বা যতটা পরিশ্রম করবেন, ভাবনা করবেন, কল্পনা করবেন, ততটা কিন্তু হবে না। আরও একটা শর্ত আছে যে যদি আসেও টাকা কিন্তু হাতে থাকবে না। ভাগ্যভাব বেশ শুভ যাবে, কর্মভাবও আপনাদের শুভ। ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু সমস্যা থাকবে। যারা বিদেশে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হওয়ার সম্ভাবনা থাকবে, বা বিদেশির সঙ্গে লেনদেন, যেটাকে আমদানি রপ্তানি বলা হয়, তাদের ক্ষেত্রে কিছু ভালো থাকবে। গৃহে মোটামুটি শুভভাব থাকবে। বৈবাহিক জীবন শুভ, কিন্তু বউ বাপের বাড়ি যাওয়ার একটা চিন্তাভাবনা করবে বা কোনো রকম একটা ব্যাপার ঘটবে, কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকলেও শুভ হবে, খারাপ হবে না। এবার নিজের জন্মকুণ্ডলী সেটা আলাদা ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে এটা জিনিস চিন্তা করবেন যে আপনার যেটা ভাগ্য, সেই ভাগ্যের জায়গাতে কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে। ভাগ্যের জায়গাতে আপনার কিন্তু চাপ থাকবে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন, কারোর সঙ্গে কটু কথা বলতে যাবেন না, রাগ বেশি করবেন না। নিজেকে বলবেন আমি কেন রাগ করছি, আমি তো রাগ নাও করতে পারি, ও করেছে বলে কি আমি রাগ করব, এইগুলো নিজেকে বোঝাবেন। আপনার দিনটা তাহলে মোটামুটি ভালো যাবে, এবং কোনো না কোনো দিক থেকে সহসা লাভ সম্মানের সঙ্গে পাবেন। যেতে যেতে এটা বললাম। এবারে কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে খুব বেশি আশা করবেন না, মধ্যম শুভভাব থাকবে, অর্থাৎ 50 থেকে 60% আপনার শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, চাপানুতর থাকলেও মোটামুটি ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যে আপনার বলে দিলাম সামান্য, মানে যত সামান্য ক্ষতি হতে পারে, বা ক্ষতি থেকে বঞ্চিত, যেটা লাভ সেখান থেকে বঞ্চিত হতে পারেন, ক্ষতিটা সামান্য কিন্তু হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের দিকে কোনো না কোনোভাবে আপনারা সাড়া পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে যোগ আছে তাদের কিন্তু হবে। চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি, আনন্দ, এসব ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে না, কর্মক্ষেত্রে লাভ থাকবে। ভাগ্যভাব এতটাই শুভ এবং কর্মভাব শুভ যে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি সহায়তা পাবেন, যাতে করে আপনার কোনো রকম কোনো ব্যাপার থাকবে না, খারাপের ব্যাপার। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ আপনার যা রোজগার করবেন বা যা আসবে সেটা কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর কি হবে, বাণিজ্যে লাভ হবে, এবং কোনো না কোনো দিক থেকে আপনার যেটা হচ্ছে যে বিদেশের কোনো কারবারে যদি যোগাযোগ করতে পারেন সেটা আপনাদের ভালো হবে, নিজের জন্মকুণ্ডলী বলবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ আছে, কারণ ভাবের সঙ্গে আপনার শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় আছে, অতএব আপনার ভালো হবে। সরকারি না হলেও সরকার রিলেটেড অথবা ভালো জায়গাতে কর্ম পাওয়ার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ,
দাম্পত্য জীবন মধ্যম শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, কোনো প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কোন দিক থেকে প্রতিষ্ঠা আসতে পারে। শারীরিক দিক থেকে কিছু না কিছু গণ্ডগোলের ব্যাপার আছে আজকে, অর্থাৎ অশুভ কিছু আছে, টেক কেয়ার প্লিজ। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও মোটামুটি শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, আর সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। হঠাৎ কোনো লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রেও মোটামুটিভাবে শুভ। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকলেও সন্তানকে নিয়ে বেশি চিন্তার দরকার নেই। গৃহে শুভভাব বজায় থাকবে। ধন অর্থে কোনো কষ্ট থাকবে না। ব্যবসা বাণিজ্যে ভালো যাবে। বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব খুব বেশি সাপোর্ট না করলেও মধ্যম থাকবে, সাপোর্ট কিছুটা হলে পাবেন। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের কর্ম নিয়ে চিন্তা করতে হবে না। কর্মের দিকে যারা কর্মপ্রার্থী, যাদের যা ক্যাপাবিলিটি, তাদের সেরকমভাবে কর্ম হওয়ার যোগ আছে। তবে জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। চলে আসবো এবারে ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকবে। আর্থিক দিক থেকে মধ্যম শুভ। শরীর এবং মন দুটো দিক থেকেই কিন্তু চাপ থাকবে, খুব একটা ভালো নেই। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সাবধানে থাকবেন। হার্ট সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। রাস্তায় বেরোবার আগে জল খেয়ে বেরোবেন, ঠিক আছে? পেট ভর্তি যেন আপনার থাকে, ফাঁকা পেটে রাস্তাতে রোদে বেরোবেন না। গৃহে মোটামুটি চাপানুতর থাকবে। আর ভাগ্যভাব আপনার মোটামুটিভাবে শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনার শুভ আছে, অর্থাৎ ভাগ্য কর্মের ক্ষেত্রে সাথ দেবে এবং অনেকটাই আপনি আজকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। চলে আসবো মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্যে যতটা লাভ করার কথা ছিল ততটা লাভ হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাইদের সঙ্গে, বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও পরে ঠিকঠাক হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে বেশ উন্নতি যোগ আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে। ভাগ্যভাব শুভ। গৃহে আপনার বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গা শুভ আছে এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ারও যোগ আছে। চলে আসবো এবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ঠিক থাকলেও মাথাটা ঠিক রাখতে হবে। কোনো না কোনোভাবে করলে চলবে না। না অহংকার, না কোনো দাপট, কোনো কিছু কিন্তু করবেন না। সহজ সরলভাবে থাকুন, নিজের উন্নতির দিকে চোখ রাখুন। গৃহে শুভভাব থাকবে। আনন্দ অনুষ্ঠান, বৈবাহিক ব্যাপার, এসব ব্যাপার থাকার সম্ভাবনা। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। কোনো দিক থেকে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা, যশ খ্যাতি মান পাবেন। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব আপনার আজকে খুব বেশি সাপোর্ট না করলেও মধ্যম করবে বা তার নিচে। কর্মের জায়গাতে সূচনা করার জন্যে বা নতুন কর্ম পাওয়ার জন্যে এগোতে পারেন। আজকের দিনে হয়তো সূচনা পেতে পারেন বা কোনো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ঠিক জায়গায় পৌঁছান। চলে আসবো এবারে বৈবাহিক জীবন, সেটি কিন্তু খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে। মীন রাশি জাতক জাতিকাদের মাথার গণ্ডগোল বলতে সে পাগল নয়, মাথায় চাপ থাকবে। কোনটা করব, কোনটা করলে ভালো হবে, কে ভালো কে মন্দ, এইসব ব্যাপার থাকবে। মুখ দিয়ে একটু অন্যরকম কথা বেরিয়ে যাবে, যেটা স্বাভাবিকভাবে লোকে শুনতে অভ্যস্ত নয় বা আপনার পরিবারের লোক শুনতে অভ্যস্ত নয় বা আত্মীয় স্বজন শুনতে অভ্যস্ত নয়।
এরকম ব্যাপারটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, সম্মান পাবেন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, বিয়ে শুভ, উন্নতির যোগ, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। আর ভাগ্যভাবে চাপ থাকবে একটু, কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি না হলেও মধ্যম শুভভাব বজায় থাকবে এবং তাতে কিছু উন্নতি আপনার হবে। নমস্কার।